ওহ বাবা রে বাবা, কি প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ছাদে বালকনিতে যাওয়া যায় নাকি? অসম্ভব বাবা আমার পক্ষে। এই ভিডিওটা বানাচ্ছি আমি আমার ঘরের জানলা থেকে। দেখো, দেখলেই বুঝতে পারবে সকাল 6টায় কি প্রচণ্ড রোদ উঠেছে। তারপর আবার কি, সকাল সকাল রান্নার ধারে কাছে না গিয়ে আদা রসুন নিয়ে বসেছি ছাড়াবো বলে। দেখো, আর আমার এই কাজের সময় আমার ছেলে আমাকে এত ডিস্টার্ব করে, আর কি বলবো, বলে বোরিং কাজ। মিক্সিতে দেওয়ার আগে আমি আদা রসুনটা ঠিক এভাবেই ঘষে নিই, তাহলে পেস্ট হয় খুব সুন্দরভাবে। এই দেখো পেস্ট। এর মধ্যে একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে রেখে দেবো ফ্রিজে দীর্ঘদিনের জন্য। আমরা ভাবি ফ্রিজে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না, কিন্তু না, এটা ভুল। ফ্রিজে রাখলেও নষ্ট হয়, কিন্তু এই যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে অনেক দিন স্টে করে। আজ আমারও স্পেশাল ক্লাস আছে, তাই ছেলে আর লাকির জন্য খাবারগুলো রেডি করে গেলাম। ছেলের খাবারটা ডাইনিং টেবিলে রেখে গেলাম আর লাকিরটা ওই স্ল্যাবের ওপর রেখে গেলাম। হ্যাঁ, লাকি চিকেনটা গোটা খেতে পারে না, গোটা থাকলে ওর বমি হয়, সেই জন্য হালকা করে একটু পেস্ট করে দিই। আসলে লাকি আমার খুব আদরে বড় হয়েছে। ভাতের ওপরে ওপরে চিকেনটা রেখে গেলাম, কিন্তু মেখে রেখে গেলে ও কিন্তু পরে আর ভাতটা খাবে না। এই যে আমি বেরোনোর আগে ওকে আরেকবার খাইয়ে নিলাম, আর দুটো প্লেট আমি রেখে গেলাম ঢেকে রেখে। তুতান ওকে ঠিক টাইমে টাইমে দিয়ে দেবে, আর ও নিজেও খেয়ে নেবে নিজের খাবারটা। ঘরে এক বিশাল যুদ্ধ করে বেরিয়ে এখন বাসে যুদ্ধ করছি। বাসে প্রচণ্ড কষ্ট ভাই, নিজের গাড়িটা না সার্ভিসিং করানো অবধি আমি আর গাড়ি নিয়ে বেরোতে পারছি না, বাসেই আমাকে ট্রাভেল করতে হবে। এতেই শেষ নয়, দাঁড়াও, অন্ধের মতো সিনিয়র সিটিজেন সিটে বসেছিলাম, এখন দাঁড় করিয়ে দিয়েছে। পুজোর আগে কটা দিন এভাবেই ট্রাভেল করতে হবে। ওদের সাথে গল্প করতে করতে গেলাম, আবার দেখো ফিরেও আসছি। এটা কোথায় বলো তো? যারা চেনো তারা বলতে পারবে, এটা হচ্ছে সায়েন্স সিটি। আর একটা কথা কি বলতো, কলকাতার জ্যামের ব্যাপারে সবার আইডিয়া আছে, তার উপরে আবার এখন পুজোর টাইম, এত প্রচণ্ড গরম, তার সাথে এত জ্যামে আটকে গেছি, উফ, জাস্ট বলার বাইরে। আজকের ভ্লগটি এইটুকুই। আমার ভ্লগটি ভালো লেগে থাকলে প্রতিদিন এরকম ছোট্ট ছোট্ট ভ্লগ দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখো। আজকের মতো সকলকে টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকো, ভালো থেকো এবং আমাকেও ভালোবাসো।